নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব আর্মিতে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়েছে, সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। যারা যারা ডিফেন্সের জব করতে চাও তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর্মির তরফ থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে একটা নতুন নোটিফিকেশান জারি করা হয়েছে। আর্মি অর্ডিন্যান্স কর্পস সেন্টার, অর্থাৎ যেখানে অস্ত্র ভাণ্ডার থাকে না আমাদের আর্মিতে, তো অস্ত্রের প্রয়োজন হয়, সেই অস্ত্রের ভাণ্ডারের একটা নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে সেকেন্দ্রাবাদে। আমরা এখানে দেখতে পাচ্ছি applications are invited from eligible candidates for following Group C post in Army Ordnance Corps, অর্থাৎ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে গ্রুপ সি পদের জন্য অ্যাপ্লিকেশন বেরিয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস, অর্থাৎ ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। কি কি পদের নোটিফিকেশান বেরিয়েছে? 1 নম্বরে দেওয়া রয়েছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, মোট পদের সংখ্যা রয়েছে 19টি। আবার বিতে রয়েছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, মোট পদের সংখ্যা রয়েছে 27টি। সিভিল মোটর ড্রাইভার, মোট পদের সংখ্যা রয়েছে 4টি। টেলি অপারেটর গ্রেড 2, মোট পদের সংখ্যা রয়েছে 14টি। ফায়ারম্যান, মোট পদের সংখ্যা রয়েছে 247টি। কার্পেন্টার বা জয়নার, মোট পদের সংখ্যা রয়েছে 7টি। পেইন্টার বা ডেকোরেটর, মোট পদের সংখ্যা রয়েছে 5টি। এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ, মোট পদের সংখ্যা রয়েছে 11টি। ট্রেডসম্যান মেল, মোট পদের সংখ্যা রয়েছে 389টি। এই সমস্ত পদের ক্ষেত্রে বেতন কীরকম থাকবে? মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য থাকবে লেভেল 5, অর্থাৎ 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য থাকবে লেভেল 2, 19,900 থেকে 63,200। সিভিল মোটর ড্রাইভারের জন্য থাকবে লেভেল 2। টেলি অপারেটর গ্রেডের পদের জন্য থাকবে লেভেল 2, এরকমইভাবে থাকবে। ট্রেডসম্যান মেলের জন্য থাকবে লেভেল 1। এমটিএসের জন্য থাকবে লেভেল 1। লেভেল 1-এর পদে বেতন থাকবে 18,000 থেকে 56,900 পর্যন্ত। তো যারা যারা আবেদন করতে চাও এরকম বেতন বেসিসে আবেদন করতে পারো। 2 নম্বরে দেখতে পাচ্ছি রিজিয়ন ওয়াইজ ব্রেক আপ অফ ভ্যাকেন্সিস ইন দ্য অ্যাবাভ মেনশনড পোস্ট আর আন্ডার। ইস্টার্ন রিজিয়নের জন্য থাকছে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর। ওয়েস্টার্ন রিজিয়নের জন্য থাকছে দিল্লি, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা। নর্দার্ন রিজিয়নের জন্য থাকবে জম্মু এবং কাশ্মীর, লাদাখ। সাউদার্ন রিজিয়নের জন্য থাকছে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু। সাউথ ওয়েস্টার্নের জন্য থাকছে রাজস্থান, গুজরাট। সেন্ট্রাল ওয়েস্টের জন্য থাকছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, যা উত্তরাখণ্ড। সেন্ট্রাল ইস্টের জন্য থাকছে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, সিকিম। কোন কোন পদ রয়েছে এই সমস্ত রিজিয়নে? ইস্টার্ন রিজিয়নে থাকছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট 19টি, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট 19টি, সিভিল মোটর ড্রাইভার থাকছে 2টি, টেলি অপারেটর গ্রেড 2 থাকছে 2টি, ফায়ারম্যান থাকছে 71টি, কার্পেন্টার থাকছে 7টি, পেইন্টার থাকছে 5টি, এমটিএস থাকছে 9টি, ট্রেডসম্যান থাকছে 330টি। ওয়েস্টার্ন রিজিয়নের জন্য থাকছে টেলি অপারেটর গ্রেড 2 থাকছে 5টি, ফায়ারম্যান থাকছে 46টি। নর্দার্ন রিজিয়নের জন্য থাকছে যে জয়নারের জন্য থাকছে 3টি, সিভিল মোটর ড্রাইভারের জন্য থাকছে 2টি, টেলি অপারেটর গ্রেড 2 জন্য থাকছে 2টি, ফায়ারম্যান থাকছে 34টি, এমটিএস থাকছে 1টি, ট্রেডসম্যান মেল থাকছে 5টি। সাউদার্ন রিজিয়নের জন্য থাকছে জেওএ অর্থাৎ জয়নার জন্য থাকছে 1টি, টেলি অপারেটর গ্রেড 2 জন্য থাকছে 2টি, ফায়ারম্যানের জন্য থাকছে 47টি, এমটিএসের জন্য থাকছে 1টি, ট্রেডসম্যান জন্য থাকছে 40টি। সাউথ ওয়েস্টার্নের জন্য থাকছে জেওএ 1টি, 4টি, টেলি অপারেটর গ্রেড 2 থাকছে 2টি, ফায়ারম্যান জন্য থাকছে 22টি, ট্রেডসম্যানের জন্য থাকছে 11টি।
সেন্ট্রাল ওয়েস্টের জন্য থাকছে টেলি অপারেটর গ্রেড 2 জন্য থাকছে 1টি, ফায়ারম্যানের জন্য থাকছে 17টি, সেন্ট্রাল ইস্টের জন্য থাকছে ফায়ারম্যান 10টি। আমরা আরও এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশান কিছু রয়েছে। দ্য ভ্যাকেন্সি শোন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট আর প্রভিশনাল অ্যান্ড মে ভ্যারি, অর্থাৎ অ্যাকচুয়াল অ্যাডভার্টাইজমেন্টের জন্য ভ্যাকেন্সি আরও বাড়তে পারে কিংবা কমতে পারে। দ্য ভ্যাকেন্সিস মে বি রিডিউসড ইনক্রিজড ফর অর ইভেন উইথড্রয়াল উইথাউট অ্যাসাইনিং এনি রিজন thereof. The recruitment process can be cancelled. 2 নম্বর নোটিফিকেশানে থাকছে দেখছি দ্য ভ্যাকেন্সিস অফ এক্স সার্ভিসম্যান অ্যান্ড পিডব্লিউবিডি উইল বি ফাইল্ড আফটার অ্যান্ড ফাইল্ড ফার্স্ট অ্যান্ড অ্যাডজাস্টেড এগেনস্ট রেসপেক্টিভ ভ্যাকেন্সিস কাস্ট ওয়াইজ, অর্থাৎ পিডব্লিউডি অথবা এক্স সার্ভিসম্যানের জন্য অগ্রাধিকার থাকবে। 3 নম্বরে থাকছে the application form is available on web application. অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া রয়েছে aocrecruitment.gov.in and the last date of submitting online application will be 21 days from the date of opening of online application, which is scrolled on screen in the online window. The online registration will be closed at 2359 hours on last day. আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আজকে থেকে 21 দিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও তাড়াতাড়ি করতে পারো। 4 নম্বরে দেখতে পাচ্ছি আমরা এখানে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আফটার ম্যান্ডেটরি অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ প্রয়োজনীয় অনলাইন রেজিস্ট্রেশনের জন্য একমাত্র অনলাইন পদ্ধতি একমাত্র অবলম্বন করতে হবে। ক্যান্ডিডেটস উইল নট সেন্ড এনি অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট ও সার্টিফিকেট টু এওসি সেন্টার, অর্থাৎ পরীক্ষার্থীদের কোনো অফলাইন আবেদনপত্র এওসি সেন্টারে পাঠাতে বলা হচ্ছে সেকেন্দ্রাবাদ। ক্যান্ডিডেট মাস্ট তারপরে দেখতে পাচ্ছি 5 নম্বরে ক্যান্ডিডেট মাস্ট কেয়ারফুলি রিড অল দ্য ইনস্ট্রাকশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ পরীক্ষার্থীদের সমস্ত নিয়মাবলী এবং শিক্ষাগত যোগ্যতা সমস্ত রকমভাবে ঠিকভাবে জেনে ফর্ম ফিল আপ করার জন্য বলা হচ্ছে। 6 নম্বরে দেখতে পাচ্ছি দ্য crucial date for determining the age limit for all applications shall be closing date of application 21 days from opening of the online application on online window, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি ফর্ম ফিল আপ শুরু হওয়ার অর্থাৎ 21 দিন আগে পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। অর্থাৎ আজকে থেকে ফর্ম ফিল আপ 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ চালু হয়েছে, 21 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো যারা যারা এই ভিডিওটি দেখলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি নতুন হও তবে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। আমরা এরকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে খুব শীঘ্রই আসবো।